জি আসসালামু আলাইকুম I'm back again with new video আসলে ভালো লাগতেছে যে আমাদের ইউটিউবটা আবার কামব্যাক করছে যদি অল্প কয়েকটা ভিডিও এখন প্রাইভেট করা এটা কারণ আছে ওখানে কিছু ফানি ক্লিপ এড করা আছে তো সো আমি ওগুলো পাবলিক করতে চাইতেছি না বিকজ আমাদের স্ট্রাইকের মেয়াদটা এখনো শেষ হয় নাই হ্যাঁ সো আমি পাবলিক করে দেব বাট যতগুলো দিতে পারছি আলহামদুলিল্লাহ সো আমরা এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেবো সো আমাদের রিসেন্টলি আমি যে কোশ্চেনটা পাইছি সেটা হলো আপনার কি কি বই পড়ব কিভাবে শুরু করব হ্যাঁ সো যারা একবারে স্টার্টার কিংবা যারা গুরু লেভেলে আছেন তাদের জন্য বলতেছি হ্যাঁ কাপল অফ থটস প্রথম যে থটটা সেটা হলো কোয়ালিটি বেশ কোয়ান্টিটি এটা যদি বুঝেন আপনি যদি কোয়ালিটি বেসড কোয়ান্টিটি মানে অল্প পরে ভালো করা সম্ভব এই জিনিসটা যদি আপনি বুঝেন আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে অনেক ইজি কিন্তু আমরা এটা বুঝি না ইউটিউবে ভালো কিছু ভিডিও দেখেন কেউ বলে ভাই রোনালদো মেসি তো ইউটিউবে ভিডিও দেখে নাই তাহলে তারা বস হয়েছে কেন ইয়া গুড লজিক প্র্যাকটিস করছে তারা আপনি প্র্যাকটিস করেন আপনার তো সারাদিন ইউটিউব দেখতে কেউ পায় নাই সারাদিন ইউটিউব দেখে কেউ ডেভেলপ করতে পারবো না যারা আইএলটিএস ট্রেনার যারা পড়ায় তাদের তাদের সবচেয়ে বড় ঝামেলাটা কি জানেন সবচেয়ে বড় ঝামেলা দে দে বিলিভ ইন গোয়িং কনসার্ন প্রিন্সিপাল এটা একটা বিজনেস টার্ম বিজনেস স্টুডেন্ট যারা আছেন তারা বুঝবেন গোয়িং কনসার্নটা হলো চলমান প্রতিষ্ঠান নীতি সো আপনি একটা ব্যবসা করেন আপনার মেইন উদ্দেশ্য হলো আমার ব্যবসাটা সারা জীবন চলবো আমার পরে আমার পোলা পায় না আমার নাতি আমার নাতির পরের গোলা এই ব্যবসাটা খায়া যাবে সো আপনি কিন্তু বলবেন না মেইন মেইন ইয়েটা কি গোমরটা কি লাইক কেএফসি কিভাবে চিকেন বানায় আমিও তো বাসায় বানাই ইউটিউব দেখে বানাই আমারটা তো কেএফসির মতো হয় না কেএফসি বলে না কোকা কলা ওরা কেমনে বানায় মজো তো বানায় অন্যান্যরা তো বানায় কোকা কলার মতো হয় না কেন সো দে হ্যাভ এ ফর্মুলা সিক্রেট ফর্মুলা দে উইল নট টেল ইউ বিকজ গোয়িং কনসার্ট গোয়িং কনসার্ট সো তারা আপনাদের কইব না কইলে ব্যবসা বন্ধ হয়ে যাবে সেম সো সব ইউটিউব দেখে কিংবা গুরু দেখে আসলে অনেক সময় ভালো করা সম্ভব না হ্যাঁ আমি নিজেই বলবো আমার ভালো না লাগলে ফলো করার দরকার নেই ঠিক আছে কিন্তু আমি এটাতে বিলিভ করি না বিকজ বিকজ দিস ইজ নট অ্যাবাউট মানি ম্যান দিস ইজ নট অ্যাবাউট মানি দিস ইজ অ্যাবাউট কি করোনাকালে আটকা পড়ছি বিদেশ যেতে পারি নাই একটু একটু বাইরে দ্বারা হেল্প করো তুই চিটটা না যে বিদেশ আর কিছু না আমি ছাড়ার আগে আমি গোছাইতেছি নতুন প্ল্যাটফর্ম আনতেছি সুন্দর করে সবগুলো এভাবে ছেড়ে দেবো শেষ 2 দিনে আমি হারাই যাবো খুঁজেও পাইবেন না ওকে সো কি বলতেছিলাম হ্যাঁ কোয়ালিটি কোয়ান্টিটি আপনি কম পড়েন বেশি পড়ার দরকার নেই আপনি ক্যামব্রিজ 10 থেকে 16 পড়েন আর পড়ার দরকার নেই ভাই ক্যামব্রিজ পড়বো কিভাবে ইয়েস দ্যাটস এ গুড কোশ্চেন দ্যাটস এ গুড কোশ্চেন কি পড়বো কেমনে পড়বো আপনি প্রতিদিন ফেসবুকে পোস্ট মারেন ফলো লেখে ফেসবুকে লেখে ফলো এই যারা অ্যাপ লেখে না কমেন্টে এগুলা এই 6 মাস ধরে অ্যাপ লিখতেছে আরো 6 মাস লিখবো এরপরে আরো 6 মাস লাগায় আইএলটিএস করবো আরো 6 বছর লাগায় বিদেশ যাবো ভাই লুঙ্গি কিনেন কি না লুঙ্গি পরে টেবিলে বসে টেবিলে বসে তাহলে বিদেশ আমেরিকা ঘরের কাছে না যে লাভ দিলে চলে যাবে কানাডা তো আমেরিকার কাছাকাছি তাহলে নিশ্চয়ই কানাডাতে লাভ দিলে যেতে পারবেন না ক্যামব্রিজ 10 থেকে 16 কেমনে পড়বেন এর জন্য দেখেন এই সিক্রেটটা কেউ কয় না আমি জানি না কেন কয় না আমি যেটাতে বেনিফিট পাইছি আমার আমার মনে হয়েছে এই বইটা
দিস ইজ নট এ সিক্রেট, এই বইটা সবার কাছে আছে, আমার প্রাইভেট স্টুডেন্ট প্রায় সবার কাছে এই বই আছে, প্রথম দিনে বলি যে এই বইটা পড়ো। সো আপনার এই বইটা ক্যামব্রিজ, এটা অফিসিয়াল বই, দ্য অফিসিয়াল গাইড টু আইএলটিএস একাডেমিক আর জিডি। এটাতে 8টা টেস্ট আছে, 2টা টেস্ট খুব সুন্দর করে দেখেন একটু এই বইটা, 2টা টেস্ট খুব সুন্দর করে এক্সপ্লানেশন করা আছে। এখন সর্বপ্রথম প্রথম দিকে অনেকগুলা পেজে ওরা ডিটেলস কেমনে কোন কোশ্চেনটা কেমনে আনসার করতে হয়, রিডিং নিয়ে একটা চ্যাপ্টার আছে, লিসনিং নিয়ে একটা চ্যাপ্টার আছে, এই যে টিপস সুপার ইম্পর্টেন্ট, এই যে প্র্যাকটিস গুলাই 15 নাম্বার একটা 15 দিয়ে একটা লিসেনিং অডিও আছে, আমার কাছে আছে, আমি দেখি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে এটা একটু শুনবেন, আমি এগুলো সব করছি, আমি আমি জানি আমি লিসেনিং এ বসে, এরপর আমি প্র্যাকটিস গুলো করছি, করাতে আমার ছোট্ট করে একটা জাম করছি লিসেনিং, যেটা হলো 9 না, এর উপর যাওয়া যায় না। ঠিক আছে, এই যে শুরুতে লিসেনিং রিডিং রাইটিং সবগুলাতে কিছু প্র্যাকটিস আছে, হ্যাঁ প্রায় কত 150 পেজ। এরপরে যে মজার কাহিনীটা এখনো মনে চলতেছে কি, হাউ আই ডিড শেষ সবাই শেষ, এই যে টেস্ট 1 পাইছি। সো এই টেস্টগুলা এখানে 8টা টেস্ট আছে, আপনি 1 আর 2 রে ওরা এক্সপ্লেন করে দিছে, মানে এইদিকে এই যে টিপস 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 স্টাডি টিপস, হ্যাঁ এগুলো একটু পড়বেন, খুব ইজি জিনিস, আই ডোন্ট থিংক সো দ্যাট ইজি। আপনি ক্যামব্রিজ কেমনে পড়বেন এরা বলে দিছে এই বইটাতে। সো আমার মনে হয় এই বইটা অবশ্যই পড়া উচিত, অবশ্যই পড়া উচিত। আপনি এই যে টেস্ট টিপস গুলো একটু দেখবেন, হ্যাঁ রিডিং কি সুন্দর করে রিডিং এর টেস্ট টিপস, এই বইটারে এক্সপ্লেন করে ছেড়ে দিলে গল্প করে যাবে, আর কিছু লাগবে না। 8টা টেস্ট এক্সপ্লেন করলে হবে, কেমন সব আছে, যা যা দরকার, যা যা লাইফে দেখবেন। দিস বুক ইজ গোল্ড, ডু ইউ নো হোয়াই? বিকজ দে কল ইট অফিসিয়াল গাইড। সো এটা এভারগ্রিন, চির সবুজ, সব পাল্টাইবো, এটা পাল্টাইবো না ভাই, সব পাল্টায় না। শুনেন একটা কথা কই, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, জিওমেট্রি, আই হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ দোজ। স্ট্যান্ডার্ডাইজ টেস্টে রাতারাতি পাল্টাইতে পারবেন, আস্তে আস্তে পাল্টাইতে হবে, মানে 5-10 বছর লাগে পাল্টাতে। রিল্যাক্স। এই আমি রিকোয়েস্ট করব এই বইটার প্রথম 2টা টেস্ট সবাই ভালো করে দেবেন, এটা নীল খেতে কিনতে পাওয়া যায়, অনলাইনে অর্ডার করলেই হোক।